আসসালামু আলাইকুম। ইউনুসকে লটকানোর প্ল্যান, পরিকল্পনা, মেটিকুলাস ডিজাইন অন্য রাষ্ট্রে রচিত হচ্ছে। এর বেশি আমি আর কিছু বলিনি। তা অনেকেই জিজ্ঞাসা করেছিল আমাকে কমেন্টে যে কোথায় কিভাবে হচ্ছে না হচ্ছে, কারণ কালকে আমার কাছে ডিটেল কোনো খবর ছিল না। আজকে সকালে খবর পেয়েছি। আমাদের এখন অনেকগুলো খবর উঠে বেড়াচ্ছে, আগে সেগুলো আগে ডিসকাস করে নিই, না হলে পরে এই খবরটা এর মধ্যেখানে হারিয়ে যাবে। ট্রাম্প পুতিনকে বশ করতে চাইছে, বশ করে কোনো রকমে এই যুদ্ধটা মেটাতে চাইছে এবং বাংলাদেশ সমস্যার সমাধান করতে চাইছে, ভারতকে দূর করতে চাইছে। প্রথম কথা হচ্ছে 71 সালের পর থেকে, বস্তুত 71-এর আগে থেকেই ভারতের সঙ্গে যখন কোল্ড ওয়ার যখন শুরু হয় তখন ভারত বলে আমরা নিরপেক্ষ রাষ্ট্র, আমরা না আমেরিকার পক্ষে না রাশিয়ার পক্ষে। কিন্তু জওহরলাল নেহরু বুঝেছিলেন যে যদি একটা বড় রাষ্ট্রের সঙ্গে আমার সম্পর্ক না থাকে তাহলে পরে আমি কিন্তু বিপদে পড়লে কেউ আমায় বাঁচাবে না। তাই তলায় তলায় তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কটা রেখেছিলেন। সেই সম্পর্ক 1948 সাল থেকে শুরু হয়েছিল। তারপরে 71-এ এসে তখন ব্রেজনেভ তখন আমাদেরকে সাহায্য করেছিলেন মুক্তিযুদ্ধের সময়। তারপরে 54 বছর ধরে কিন্তু এই ধারাবাহিকভাবে এই বন্ধুত্বের সম্পর্ক ক্রমশ আরো পোক্ত হয়েছে। যত প্রেসিডেন্ট রাশিয়ার এসছেন এবং ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী এসছেন, সম্পর্কে কিন্তু কোনো চিট ধরেনি। কারণ আমাদের এখানে বা সব রাষ্ট্রে নীতি বদলায় না, রাজা বদল হয় কিন্তু নীতি বদল হয়। রাষ্ট্রে একটা নীতি থাকে, যেমন আমেরিকার নীতি রয়েছে পররাষ্ট্রের উপরে আগ্রাসন চালাও, চীনের একটা নীতি রয়েছে পররাষ্ট্রের উপরে আগ্রাসন চালাও। ভারতের নীতি হচ্ছে তুমি নিরপেক্ষ থাকো, পারলে মানুষের ভালো করো, নইলে খারাপটা করো না। এখন এই ট্রাম্পের ব্যাপারটা ঘুরে বেড়াচ্ছে যে ট্রাম্প এখন পুতিনকে এখন করার চেষ্টা করছে, বশ করার চেষ্টা করছে, তারা আয়ত্তে আনার চেষ্টা করছে। পুতিন সেটা জানে। পুতিন আগেই বলে দিয়েছিল এই যুদ্ধটা কিন্তু শেষ হতে পারে দুটো শর্তে। এক হচ্ছে আমি যে জায়গাটা ইউক্রেনে দখল করছি সেই জায়গা আমি ছাড়বো না, আর দুই, ইউক্রেনকে বলতে হবে এবং চুক্তিতে সই করতে হবে সে ন্যাটোতে জয়েন করবে না। এই দুটো যদি হয় তাহলে কালকেই আমি যুদ্ধ বন্ধ করে দেবো। এখন ট্রাম্প বলছেন যে তিনি একটা ব্যবস্থা করছেন যে যুদ্ধ বন্ধ হবে এবং ইউক্রেন কিছু জমি ছেড়ে দেবে। কিন্তু ন্যাটোয় যে এটা রেখে দিয়েছে, শর্তটা রেখে দিয়েছে, ন্যাটোর শর্ত সম্পর্কে কিন্তু ট্রাম্প কিন্তু কোনো কথা বলছেন না। ট্রাম্প হচ্ছে সকালে এক কথা বলেন, বিকেলবেলা এক কথা বলেন। ঘুম থেকে উঠে তার মনে হলো না আজ লাগান ঠিক নেই হুয়া, আরো 25% লাগান বাড়া দো, ট্যারিফ বাড়িয়ে দাও, 3 গুণা লাগান চাইয়ে। তো হয়ে গেল ভারতের উপরে তখন 50 থেকে 75 হয়ে যাবে, তাও 75 থেকে 100 হবে, এই করে করে বাড়বে। তা মোদিজি কিন্তু কোনো কথা বলেন না। আমাদের যখন সংসদে যখন আলোচনা হয়েছিল সিঁদুর নিয়ে, সেই সময় ট্রাম্পের ওই মধ্যিখানের যুদ্ধ বিরতির ঘোষণা নিয়ে রাহুল গান্ধী একটা দাবি তুলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদিকে বলতে হবে ট্রাম্প মিথ্যেবাদী। মোদি কিন্তু বলেননি। মোদি এটা বলেছেন যে কোনো রাষ্ট্র থেকে, বহির্রাষ্ট্র থেকে কোনো রকম প্রেশার আমাদের উপর আসেনি। পাকিস্তানের ডিজি এবং আমাদেরকে যুদ্ধ বিরতির আমাদের প্রস্তাব পাঠিয়েছে, আমরা সাময়িকভাবে পজ করেছি, এটা আবার যে কোনো সময় শুরু হতে পারে, আমরা পজ করেছি। কারণ কোন রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে স্বভাবত কোন রাষ্ট্রপ্রধান কোনো খারাপ কথা বলেন না। যেমন এত কথা কিন্তু ট্রাম্প বলছেন, কিন্তু মোদি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। কিন্তু মোদিজিকে আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ করে কোনো কথা বলেননি। কিন্তু
তিনি কিন্তু দেশকে আক্রমণ করছেন, ভারতকে আক্রমণ করছেন, কিন্তু মোদীকে আক্রমণ করছেন না। এটা হচ্ছে নীতি। সুতরাং আমার বলার অর্থ হলো, এতগুলো ইতিহাস ঘাঁটার, ট্রাম্প যদি বসতে চান পুতিনের সঙ্গে অবশ্যই বসবেন। কারণ একদিকে তো ট্রাম্প তো রাশিয়ার উপরে চাপ বাড়াচ্ছে, উল্টো দিকে আবার উইচক্রফটকে পাঠিয়ে দিচ্ছে আলোচনার জন্য। উইচক্রফটের সঙ্গে কথা বলবেন কেন? তিনি তো আর এনেছে না, অজিত দোভাল নন, তিনি ওনার সঙ্গে কথা বলবেন কেন? সোজা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওর বাইরের রাস্তা ওদিকে দিয়ে চলে যান। উইচক্রফ ফিরে এসছে। তারপর ট্রাম্প এখন একটা ঘোষণা করেছেন, এই ঘোষণা কতটা সত্যি হবে কতটা মিথ্যে হবে তা আমি জানি না। আমি আমার খবর নিয়ে এবার এসছি, সেটা হচ্ছে এই ট্রাম্প যাই বলুক বা যাই না বলুক কান দেবেন না। খবর যেটা হচ্ছে, এই যে অন্য রাষ্ট্র বলেছিলাম না, রাশিয়ায় বসে কথা হচ্ছে। কারণ রাশিয়ার অনেকগুলো আপনার মানে আটকে আছে, আপনাদের ওখানে বিনিয়োগ আটকে আছে, চীনেরও কিছু বিনিয়োগ আটকে আছে। আপনারা জানেন খুব শিগগিরই হয়তো প্রধানমন্ত্রী বেজিং যাবেন। উনি বেজিং যখন যাবেন, পুতিনও কিন্তু বেজিং আসবেন। বেজিং গেলে প্রায়ও একটা বৈঠক হবে। এই বৈঠকের একটাই অর্থ, সেটা হচ্ছে আমাদের নিজেদের যে গন্ডগোল আমরা নিজেরা মিটিয়ে নেব, এখন বাইরের শত্রুকে আগে আটকাও। সুতরাং তিনটে শক্তি একসঙ্গে হবে। কালকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুতিনের ওভার ফোন কথা হয়েছে 17 মিনিট। উপস্থিত ছিলেন ওখানে আমাদের NSA অজিত দোভাল। আপনারা সবাই জানেন অজিত দোভাল এখন রাশিয়ায়। কথাটা হয়েছে থ্রু গুগল ট্রান্সলেটার। এতদিন তিনি দেশের বা বিশ্ব নেতাদের কোনো কারোর সঙ্গে কোনো কথা বলতে পারেননি। এখন ভারত আস্তে আস্তে, যেমন ভারত বলেছে যে আপনি ভিডিও করতে পারেন, কলিং করতে পারেন, আপনি ভিডিও বার্তা দিতে পারেন। উনি বলেছেন না, আমি দেশে গিয়ে আমি সরাসরি কথা বলবো। উনি করেন না, সেটা ওনার ইচ্ছা। ভারত কিন্তু বলেছে আপনি করতে পারেন। এইবারেতে ভারত বলেছে যে সমস্ত বিশ্বের রাষ্ট্রনেতা যারা আছে তাদের সঙ্গে, যারা আমাদের এই ইস্যুতে যারা সমর্থন করবে তাদের সঙ্গে কথা বলো। আপাতত কথা হয়েছে এর সঙ্গে, রাশিয়ার পুতিনের সঙ্গে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে পুতিনের সঙ্গে কি কথা হলো। দেখুন, ডিটেলটা আমি আপনাকে বলতে পারবো না, তবে যেটুকু বুঝতে মানে শুনতে পাচ্ছি 2-4 লাইন, সেটা হচ্ছে ওনার শরীর স্বাস্থ্য সম্পর্কে পুতিন খোঁজ নিয়েছেন, উনিও পুতিনের শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। উনি বলেছেন, পুতিন বলেছেন খুব শিগগিরই আপনার সঙ্গে আমার দেখা হবে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি বসার পর আপনার সঙ্গে আমি নিজে দেখা করতে যাব, এবং তারপরে আপনাকে রাশিয়াতে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি এসে রাষ্ট্রীয় সফরে রাশিয়া আসবেন। এই কথাটুকু হয়েছে, এটা আমি জানতে পেরেছি। এরপর হয়তো দেখা যাবে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কথা হচ্ছে। মানে বাংলাদেশকে ঘিরে যে ব্যাপারগুলো চলছে, যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে কিন্তু মোদিজি আর শেখ হাসিনার কথা বলিয়ে দিচ্ছেন। এটা হলো শুরু। তো এখন যারা এই সমস্ত করে বেড়াচ্ছে, এখন তো মানে দেশটা তো রসাতলে চলে গেছে, তাকে এখন গোছাতে সময় লাগবে। এখন সেই প্ল্যান আছে, কি করে গোছাবে না গোছাবে। ভারত দেরি করে ফেলেছে, অনেক দেরি হয়ে গেছে, সেটাও ভারত মানে দেরি করে ফেলেছে, অনেক দেরি হয়ে গেছে। তো যা দেরি হয়েছে, এবার খুব তাড়াতাড়ি কাজ হবে, যার জন্য খুব মেপে পা ফেলে টুক করে এগোচ্ছে। পাহাড়ি পথে যেমন এগোনো হয়, ভারত সেরম আস্তে আস্তে ধীর কদমে এগোচ্ছে বাংলাদেশের বিষয়টি নিয়ে। এখনই হয়তো যারা মনে করছেন সিঁদুর এখনই 2.20 হয়ে যাবে, তা হয়তো হবে না, কিন্তু একটা যখন তখন বড় কিছুর অপেক্ষা আপনারা করতে পারেন। এই যে সিগন্যালিং গুলো হচ্ছে না, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এর বেশি আর কিছু খবর আমার কাছে নেই। অর্থাৎ গতকাল আমি যেটা বলেছিলাম, আপনাকে লটকানোর জন্য অন্য রাষ্ট্রে পরিকল্পনা করা হচ্ছে। তো
তো এটা হলো সেই পরিকল্পনার একটা অংশ। এরপর চীনের সঙ্গে কথা হবে, যার সঙ্গে যা দূরত্ব ছিল সমস্ত মিটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সবাইকে এক করে নিয়ে গিয়ে ভারত তিনটে দেশ নিয়ে গিয়ে তাকে বসিয়ে দেবে। এবার বাইরের কোন শক্তি আসবে, আয় আমরা একবার দেখে নিই তোরা বাইরের শক্তি কত আছিস, তোদের কত দম আছে। তারপর বাইরে উড়ো খবর অনেক কিছু ঘটবে, এসব রটবে, এগুলো দিয়ে কান দেবেন না। এগুলো ওই ট্রাম্পের উন্মাদের বক্তব্য হিসেবে আপনারা একে কানের পাশ দিয়ে পার করে দেবেন, কানে ঢোকাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।